সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক, ডেইলি টাইমস অফ বাংলাদেশ। ইলিয়াস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, মূল আলোচনা যাওয়ার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, যুদ্ধ আবার পুরোদমে ছড়িয়ে পড়ার শঙ্কা, যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। বিদেশে পড়তে 11,000 কোটি টাকা, 5 বছরে ব্যয় দ্বিগুণ। জুলাইয়ের এই মুখগুলো এখন কোথায়? হামে আক্রান্ত 18% শিশুর বয়স 6 মাসের নিচে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে দূরে রাখতে ইসির দ্বারস্থ জামাত। আমার দেশ, পলায়নের ঘটনায় হাসিনার নামে নতুন মামলার প্রস্তুতি। চীনের সঙ্গে ভূ রাজনৈতিক ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে। আলোচনা সভায় ফখরুল। খুনি মোজাফফরকে নেওয়া হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। বিশ্বকাপ হবে কার, স্পেন নাকি আর্জেন্টিনার? রাতে ফয়সালা। দৈনিক ইত্তেফাক, মেসি ম্যাজিক নাকি স্পেনের তারণ্য? বিশ্বকাপের মহাযুদ্ধ আজ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত, আগস্টের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার। চীন বাংলাদেশ সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, মির্জা ফখরুল। সমকাল, আন্দোলনের সঙ্গীদের মধ্যে অসন্তোষ, একলা চলো নীতিতে শরিকরা নাখোশ। পুনর্বাসনের তালিকায় 3,241, জীবিকার ব্যবস্থা 150 জনের। আহত জুলাই যোদ্ধা। বাংলাদেশ চায় চীনের মতো একটি শক্তি পাশে থাকুক। মৈত্রী অনুষ্ঠানে মির্জা ফখরুল। যুগান্তর, রাজা মেসি না যুবরাজ ইয়ামাল, বিশ্বকাপানো ফুটবল যুদ্ধের ফাইনাল আজ। মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার, 5 মাসের সাফল্য নিয়ে মাহদি আমিন। বেনামি ঋণ 13,166 কোটি টাকা। আইএফআইসি ব্যাংক নিয়ে বিশেষ নিরীক্ষা। মানব জমিন, আরও 50 জায়গায় স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। মেসির সামনে এক বিস্ময় বালক। জুলাইয়ের ঘটনায় ভুয়া মামলা, ফাঁসছেন বাদীরা। 11 দলীয় ঐক্যে টানা পড়েন। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অযোগ্য ঘোষণা করার প্রস্তাব জামাতের। কালের কণ্ঠ, স্থানীয় নির্বাচনে একক প্রার্থী নির্ধারণে নির্দেশনা বিএনপির। কালবেলা, শুধুই কি জেলা প্রশাসকরা দায়ী? বিতর্কিত 3 নির্বাচন। মেসির অমরত্ব নাকি ইয়ামালের প্রথম? বিজিবির বাধায় ব্যর্থ পুশিন, সফল হচ্ছে দালাল চক্র। ইনকিলাব, ফাইনালের মহারণে আর্জেন্টিনা স্পেন, মেসির অভিজ্ঞতা বনাম ইয়ামালের তারণ্য। বিএনপিকে তার রাজনৈতিক দর্শন অনুসরণ করছে। দিল্লিতে নীরবে অনুষ্ঠিত হলো বিমস্টেক। করিডোরে চীন, মিয়ানমার, বাংলাদেশের ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন প্রত্যাশা। বাংলাদেশ প্রতিদিন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠছে জাতীয় সংসদ। আর্জেন্টিনা স্পেন মহারণ, আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কাজ। দেশ রূপান্তর, মেসি রূপকথা নাকি ইয়ামাল ছন্দ? নয়া দিগন্ত, 1.5 লাখ বাংলাদেশি ঘর ছাড়া কুয়েতে। ঢাকার আরও 50 পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালু নির্দেশ প্রধানমন্ত্রীর। আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয়? বণিক বার্তা, 33% মালিকানার পরও আইএফআইসি ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ নেই সরকারের। ডেইলি স্টার, অনলাইন গ্যাম্বলিং র্যাকেটস thrive in plain sight. News, stored rainwater behind faster dengue speed in coastal dives. Daily Observer, PM orders action to curb air noise pollution. দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকে সংবাদপত্রের শীর্ষ সংবাদ। এখন আমরা যাব মূল আলোচনায়। ইলিয়াস ভাই,
অনেকগুলো খবরই আছে, এর মধ্যে আপনার জুলাইয়ের যেসব ঘটনা, আমরা অনেকগুলো বিষয় বিশেষ করে জুলাইকে কেন্দ্র করে যে বিষয়গুলো উঠে আসছে, যারা জুলাই যোদ্ধা ছিলেন 2 বছর পর তাদের অবস্থান, তাদের হতাশার কথা, সেই বিষয়গুলো আসছে। পাশাপাশি শেখ হাসিনা নামে নতুন মামলার যে প্রস্তুতি, সেই বিষয়টাও আসছে। এবং আমাদের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগের সেই বিষয়গুলো আসছে। তো আমরা শুরুটা করি জুলাই দিয়েই। এই জুলাইয়ের যে একটা প্রশ্ন বড় করে দেখা দিচ্ছে, 2 বছর পরে এসে জুলাইয়ের প্রত্যাশা প্রাপ্তির জায়গাটা আসলে কতটা পূরণ বা অপূরণের খাতায় রয়ে গেল? এটি খুব কঠিন প্রশ্ন আসলে। জুলাই যোদ্ধা বা এর সঙ্গে যারা সরাসরি জড়িত ছিলেন তারা বলছেন যে কোনো প্রত্যাশাই পূরণ হয়নি, বাট কিছু পজিটিভ দিকও আছে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারায় কিন্তু ফিরে এসছে। এটা কিন্তু জুলাইয়ের কারণে হয়েছে। আমরা জানি যে দীর্ঘদিন একটি সরকার দেশ কি বলে বিনা ভোটে ক্ষমতায় ছিল 15.5 বছর। মানুষ কিন্তু এক ধরনের ভোট দেওয়াকে ভুলে গিয়েছিল। পুরো নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। সেটি কিন্তু বিশেষ করে গত জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আবার ফিরে এসে এটি কিন্তু একটা বিরাট অর্জন। এবং আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি গণতন্ত্র যদি ঠিকভাবে কাজ করে, অনেক সমস্যা, দুর্নীতি সহ অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়। তাই নতুন অভিযাত্রা শুরু হয়েছে এবং এবারে গণতান্ত্রিক পরিবেশটাও একটু অন্যরকম। আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু আগের যে খিস্তি খেয়োর, বিরোধী দলকে দমন পীড়ন, এই কালচারকে থেকে তিনি কিন্তু বেরিয়ে এসেছেন এবং তিনি বলেছেন প্রতিহিংসার রাজনীতি আর বাংলাদেশে চলবে না, যেটি দীর্ঘদিন ধরে ছিল। এটি কিন্তু একটা বিরাট সিগন্যাল। এবং আপনি দেখেছেন যে রাজনৈতিক যে কালচার, এই যে ধরুন বিরোধী দলের নেতাদের বাড়িতে যাওয়া, তিনি কিন্তু সেটি গিয়েছেন। তারপরে আরেকটি ধরুন আবার দেখলাম যে প্রবাসী কার্ডও তিনি শুরু করতে চান। যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি, আমরা সবসময় দেখেছি যে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিই কিন্তু নির্বাচনের পরে ভুলে যাই। সেটি কিন্তু বিএনপি প্রমাণ করেছে যে না, আমরা সেই অবস্থায় থাকবো না। তিনি কিন্তু নির্বাচিত হওয়ার পরেই কয়েকদিনের মধ্যে 17 দিন না 16 দিনের মধ্যেই কিন্তু ফ্যামিলি কার্ড সেটি কিন্তু তিনি চালু করেছেন। তারপরে খাল খনন কর্মসূচি, তার যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল এক এক ধরে ধরে তিনি কিন্তু সেটি পূরণ করার চেষ্টা করেন। এটি নতুন সংস্কৃতি। আর আওয়ামী লীগ এমন জায়গায় নিয়ে গেছিল দেশ, আপনি নিশ্চয়ই জানেন, আপনি পুরো একদলে ব্যবস্থা কায়েম করেছিল। আপনি দেখেন যে এই যে সশস্ত্র বাহিনী দিবস ক্যান্টনমেন্টে হয়, সবসময় পালিত হয়, সেখানে কিন্তু আমরা সবসময় দেখে আসছি প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী বা অন্য নেতা যা থাকে তারা যান। দীর্ঘদিন কিন্তু সেটি ছিল না, শুধু আওয়ামী লীগের নেতারা যেতেন বা প্রধানমন্ত্রী যেতেন। তারপর বিজিএমই একটা প্রোগ্রাম হয়, ওরা কালচার গড়ে উঠছিল যে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সমাপনী অনুষ্ঠানে থাকবেন বিরোধী দলের নেত্রী। কিন্তু এগুলো কিচ্ছু ছিল না। পুরো যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি এবং শেষ প্যাকটি মেরেছিল স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক দিয়ে ঘরে ঘরে দ্বন্দ্ব সৃষ্টি করেছিল। এবারে এগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে প্রতীকের নির্বাচন। এটি অত্যন্ত ভালো দিক। তো এই যে অভিযাত্রা শুরু হয়েছে, এটি তো জুলাইয়ের অর্জন আমি মনে করি। জুলাইতে আমাদের যে যারা জীবন দিয়েছেন, যদি ফিগার নিয়ে কিন্তু অনেক আপনি দেখেছেন যে সরকারি শহীদদের সংখ্যা নিয়ে যে, হ্যাঁ সেটাই বললাম, সবচেয়ে বড় বিষয় হচ্ছে শহীদদের যে সংখ্যাটা। ইলিয়াস ভাই, আপনি দেখেন 1400-র উপরে শহীদদের সংখ্যা, যেটা জাতিসংঘ বলেছে, আমরা 843 লাশ শনাক্ত করতে পেরেছি। এই যে জায়গাটা এখনো, পাশাপাশি যেহেতু বিষয়টা উঠলোই, আপনি মামলার সংখ্যাটা দেখেন, মামলার বিষয়টা দেখেন যে সব মামলা হয়েছে, অনেক মামলায় নাকি ভুয়া মামলা করা হয়েছে ইনভেস্টিগেশনে, সেই বিষয়গুলো। এবং জুলাই শহীদও কিন্তু অনেক ভুয়া আছে, জুলাই যোদ্ধা যারা, এটি কিন্তু বিভিন্ন সময় ধরাও পড়েছে তারা। হ্যাঁ, তা আমরা আসলে আমাদের যে পুরনো বস্তা পচা সংস্কৃতি, তার থেকে বেরিয়ে আসতে হবে। যেমন মুক্তিযুদ্ধ, অনেক বড় বড় চাকুরি আছে, তারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে চাকরি করেছে দীর্ঘদিন। একইভাবে জুলাই যোদ্ধা অনেক কিন্তু ভুয়া প্রমাণিত হয়েছে। এগুলো যাতে সরকার দৃষ্টি দেয় ভালোভাবে, কারণ মুক্তিযুদ্ধের কি এই যে পাকিস্তানি হানাদারের কত লোক হত্যা করেছে সেই সংখ্যা নিয়ে কিন্তু বিতর্ক আছে। অনেকে এখন বলেন যে, অনেকে দীর্ঘদিন থেকে বলে আসছেন যে 30 লক্ষ যে বলা হয় এটি ঠিক না। বাট এইসব বিষয় একদম, এটি তো মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন। কিছু বিষয় আছে সেসব বিষয়ের ক্ষেত্রে আমাদের একদম সুনির্দিষ্ট তথ্য নিয়ে যেগুলো আমরা ধারণ করি, সব বিষয়গুলো আসলে সেটি হওয়া উচিত। ইলিয়াস ভাই, আরেকটা বিষয় আপনি দেখছেন যে সেটা উঠেছে যে
হাসিনা পলায়নের ঘটনার নতুন মামলা হচ্ছে এবং সেই মামলায় তার যে ছোট বোন রেহানাকে আসামি করা হচ্ছে এবং ইমিগ্রেশন না করে দেশ থেকে ঘটনায় অভিযোগ আনা হচ্ছে। না, ইমিগ্রেশন করার সুযোগ কি যাদের ছিল আই এম নট শিওর, সেটির সুযোগ তো ছিল না। বাট তারা, আমি জানি এটা, যেমন ধরুন এসব ছাড়াও যদি ইমিগ্রেশনের বিষয়টা নাও ধরি, তারা তো অনেক অপরাধ করেছে, কত মানুষ হত্যা করেছে, এবং হত্যা করেছে শুধু জুলাই আন্দোলন না, এর আগে গুম খুন নানা কিছু করা হয়েছে, অর্থ লুটপাট। সুতরাং আর এটি তো শেখ হাসিনা একা করেনি, তার যে বোন ছিল তিনিও তার সঙ্গে জড়িত ছিলেন, এবং সেটা জানে বিভিন্ন সময় গণমাধ্যমের রিপোর্ট এসে। তিনি কেন আইনের ঊর্ধ্বে থাকবেন, বিচারের ঊর্ধ্বে থাকবেন, সেটি সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে বলে আমি মনে করি। ইলেভে, আপনি সরকারের 5 মাসের বিষয়টা আপনার কথা দিয়ে আসছে, জি, এবং আমরা দেখেছি সরকার ফ্যামিলি কার্ড থেকে শুরু করে এখন প্রধানমন্ত্রীর যে ঘোষণা প্রবাসী কার্ড সেদিকেই যাচ্ছে। আপনি সংক্ষিপ্তভাবে একটু টাচ করে গেছেন, তারপর আমি একটু শুনবো এই যে 5 মাস ঘিরে, যদিও এই 5 মাসে কোনো সরকারের সফলতা ব্যর্থতা নিরূপণ করা একেবারেই মানে সমীচীন নয় আর কি বিষয়টা, তারপরও এই সরকার যে ক্রাইসিসের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, তারপর আমাদের যে ইকোনমিক্যাল যে ভঙ্গুর অবস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু মিলে যে একটা হজবরল অবস্থা, সেই জায়গা থেকে যদি বিবেচনা করে নিই 5 মাসে আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি? না, আমি আশাহত বলবো না, আমাদের সামনের দিকে যেতে হবে। একটা সুস্থ ধারা তো শুরু হয়েছে, দেশ কিন্তু এই যে তলাবিহীন ঝুড়ি আমরা শুনেছিলাম আওয়ামী লীগের আমল, আমি যখন প্রথম ক্ষমতায় আসে স্বাধীনতার পরে, সেই তলাবিহীন ঝুড়ি এবারও কিন্তু সেটি কেউ বলেনি অবশ্য, বাট এবারও কিন্তু তলাবিহীন ঝুড়ি, টাকা পয়সা লুটপাট করে সব কিছু। এই যে আপনার খুব খুব বড়, এই যে ব্যাংকে গেলে আপনি টাকা রেখেছেন, আপনি টাকা পাচ্ছেন না। আগে মানুষ ঘরে টাকা রাখতো, ডাকাত এসে নিয়ে যেত, এখন আপনি ব্যাংকে টাকা রাখেন, ডাকাত এসে নিয়ে যায়। এই সংস্কৃতি তো আওয়ামী লীগ করেছিল। তো এই অবস্থা যে, এবং মাননীয় প্রধানমন্ত্রী দেখুন অনেক অপ্রয়োজনীয় বিষয় কিন্তু কাটছাট করেছেন, যেগুলো দরকার নেই। নতুন প্রতি বছর প্রজেক্টে নতুন গাড়ি কেনা, এই থোক বরাদ্দ নানা কিছু, এইসব জিনিস কিন্তু তিনি বন্ধ করেছেন। এটি কিন্তু একটা খুব একটা দারুণ সংস্কৃতি। এবং তার অফিসে যে খরচ, আমরা তো দেখেছি এই যে পার্লামেন্টে বলেছেন যে আগের প্রধানমন্ত্রীর মাসে ডেইলি 10 লাখ টাকা খাবার খরচ হতো, খাবার পিছনে ব্যয় করা হতো 9,50,000 বা এরকম। হ্যাঁ, এগুলো সব বন্ধ হয়ে গেছে। তো এই ভালো কিছু শুরু হয়েছে, এবং আইন শৃঙ্খলা ঠিকই বলেছেন, অনেকে প্রশ্ন তোলেন, বাট এগুলো করতে একটু সময় লাগবে, কারণ এখন যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে কিন্তু। এবং আমি দেখলাম যে চিহ্নিত করা হচ্ছে যে, আপনি তো জানেন আওয়ামী লীগের আমলে অনেক কথা আসবে, একটু আমি আরেকটু সংক্ষিপ্ত করতে, যদি আমি 5 মাসের ইস্যু ধরি, তাহলে সরকার কোন জিনিসটা এখনো খুব চ্যালেঞ্জের মুখে সরকারকে পড়তে হয়েছে, এক, দ্বিতীয় বিষয় সরকারের সফলতা কোন দিকটা দেখেন? আমি মনে করি অর্থনৈতিকভাবে সরকার খুব চ্যালেঞ্জে পড়েছে। আর সফলতা যে বলি, যে গণতান্ত্রিক যে যাত্রা তারা শুরু করেছে, এটি 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 একটি অত্যন্ত ভালো দিক, যে কথা আমি শুরুতে বলেছি, যে এই আমাদের থার্ড ওয়ার্ল্ড মানে যে রাজনৈতিক যে কালচারটা আমাদের ছিল সেই জায়গাটায় আমরা একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো রাজনৈতিক কালচার। তাই এক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা চাই, কারণ আপনি পার্লামেন্টে সব আলোচনা করতে পারছেন, আপনি রাস্তা বন্ধ করে আন্দোলন, এগুলো দরকার নেই আসলে। আমরা ঘরে বাইরে আন্দোলন করব, সেই অবস্থা এখনো মানুষকে দুর্ভোগ দিয়ে কষ্ট দিয়ে, এবং আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোর প্রবণতা হচ্ছে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো, যেমন শাহবাগ, তারপরে বাইতুল মোকাররমের উত্তর গেট, তারপরে নয়াপল্টন, আন্দোলন কোনো প্রোগ্রাম করলে এইসব জায়গায় করে যাতে জনগণের দুর্ভোগ হয়। তো এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ইলিয়াস ভাই, একটা অন্য বিষয়, যে সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সামনে, আপনি এই বিষয়টি নিয়ে দেখছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা নিজেদের মতো করে আগাচ্ছে, আমরা বলতে পারি। শুরুতে যেটা দেখছি যে এনসিপি জোট থেকে বেরিয়ে এসে তারা একক প্রার্থী দিবে, জামাতের কথা আমি শুনতেছি আমরা, এখন বিএনপির পক্ষ থেকেও যেটা আমরা শুনছি তারাও একক প্রার্থী নির্বাচনে তারা এগিয়ে যাচ্ছে। বিএনপি, এটাই আমি ভয় পাচ্ছি, প্রতিটি আসনে যেটা আওয়ামী লীগের হয়েছিল যে নমিনেশন পেলেই জিতে যাব, এরকম একটা প্রবণতা আওয়ামী লীগ শুরু হয়েছিল। এই কারণে বিএনপির মধ্যে প্রত্যেকটা, কারণ বিএনপি একটু বিশাল দল, আপনি জানেন, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে বিএনপির 10 থেকে 12 জন প্রার্থী আছে। আমি গ্রামের সাথে আমার যোগাযোগ আছে, দেখি যে অনেকেই প্রার্থী হতে চান, কারণ মনে করেন দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এসে যদি আমরা নমিনেশন পাই বা দাঁড়াতে পারি তাহলেই জিতে যাব। এটি হবে বিএনপির জন্য খুব বড় চ্যালেঞ্জ। আর এনসিপি এককবার প্রার্থী দিতেই পারবে কিনা আই এম কনফিউজড, তাদের লোক কোথায়?
জামাত এবং জামাতের সাথে কিন্তু তাদের যে 11 দলের জোট, এদের সাথে কিন্তু এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে, কারণ জামাত একক প্রার্থী জিততে চায় এবং আমি মনে করি জামাত একক প্রার্থী দিতে পারবে সব জায়গায়, যেটা দিতে চায়, সেই নিয়ন্ত্রণ তাদের আছে। সুতরাং আমি একটু বিএনপিকে সতর্ক করতে চাই, বা বিএনপি যাতে তারা একক প্রার্থী দিতে পারে সেই চেষ্টা তাদের করা উচিত। কারণ আপনি ভোটের রেশিও দেখবেন সব জায়গায়, যদি ধরুন একক প্রার্থী না দেয়, একাধিক বা আরও বেশি প্রার্থী হয়, তাহলে কিন্তু কি বলে বিএনপির জেতা খুব টাফ হবে। ইলিয়াস ভাই, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় জড়িত মুজাফফর, জি, তাকে যে গ্রেফতার করা হয়েছে, এই খবরটা তো সবাই জানে। কিন্তু আমার বিষয় হচ্ছে যে এখন তার যে আইনে বিচার হবে, পাশাপাশি জাতি তো সেটাও জানতে চায় আসলে সেই সময়ে কি ঘটে। সে তো এখন একদম পুরো ওই ঘটনায় সে ছিল, মানে সেটা আসলে জাতি জানতে পারবে কিনা, মানে আশা করতে চাই। আমরা তো অনেক কিছুই জানতে পারি না, সারফেস লেভেল থেকে আমরা দেখি, মানে সেই সময় কি হয়েছিল, কারা ছিল, প্রকৃত খবর আমরা আশা করি। এবং তিনি বোধহয় কিছু স্বীকারোক্তি দিয়েছেন, বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, যেগুলো এখন পাবলিকলি আসেনি। কারণ তিনি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে করেছে এবং ওনাকে যখন গুলি করা হয়, কি কর্নেল মতিউর রহমান, হ্যাঁ উনি বোধহয় গুলি করেছিলেন, ব্রাশ ফায়ার করেছিলেন, তখন কিন্তু উনি একদম সামনে ছিলেন। যদিও উনি ক্লেম করছেন যে আমরা জানতাম যে তাকে হত্যা করা হবে, আই ডোন্ট বিলিভ দ্যাট, এটা হতে পারে না। তোমার শেষ মিনিট চলছে, সেটা হচ্ছে আজ বিশ্বকাপে যে মহারণ, সেটা আর্জেন্টিনা এবং স্পেনের, সেটা ঘিরে একদম শুধু আমাদের দেশ নয়, বিশ্ববাসী সে প্রত্যাশা। সেই জায়গায় বাংলাদেশের মতো এত সমর্থক আমার মনে হয় পৃথিবীর কোথাও আর্জেন্টিনার যে সমর্থক, খুব শুধু সমর্থক বলবেন, কষ্টের সাথে বলি 13 জন মানুষের পর্যন্ত মারা গেছে, আমি ফিগার না জানি। এতটা উন্মাদনা, তোমার দেশ কোথাও নয়, তুমি 16,000 বর্গ কিলোমিটার দূরে খেলা হচ্ছে, সেই খেলা নিয়ে তোমরা মারামারি করবো, কাটাকাটি করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একটু আগে দেখে আসলাম, বোধহয় নোটিশ জারি করেছে আজকে, গাড়ি চলাচল, তারপরে বহিরাগতদের যাওয়া, অনেক কিছু নিয়ন্ত্রণ করছে। কারণ ঠিক আছে, খেলা নিয়ে উন্মাদনা থাকা ভালো, এবং তরুণ সমাজ যখন খেলাধুলার দিকে নেক থাকবে, তখন কিন্তু যে বিভিন্ন নেশা, এগুলো কিন্তু আস্তে আস্তে কমবে। এই জন্য আপনি নিশ্চয়ই জানেন, একটি খবর দেখেছেন, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে খেলার মাঠ করার উদ্যোগ নিয়েছে সরকার। এটি খুব ভালো উদ্যোগ। আমি ক্রীড়ামন্ত্রীর সাথে দেখা হয়েছিল, তিনি বললেন এটি খুব ভালো ইনিশিয়েটিভ। তো আর ফুটবল খেলার একটা সুবিধা হচ্ছে, ফুটবল কিন্তু কম পয়সায় খেলা যায়, একটা বল কিনেই খেলা যায়। কিন্তু অন্যান্য যে খেলা, ক্রিকেট বা অন্যান্য যে খেলা, সেটা কিন্তু অনেক টাকা পয়সা লাগে। সুতরাং এই খেলাধুলা, এই বিশ্বকাপের উন্মোদনকে ধরেই আমাদের দেশে খেলাধুলার যাতে বিকাশ হয়, আরও ভালো ভালো জায়গার সৃষ্টি হয়, ভালো ভালো খেলোয়াড় সৃষ্টি হয় যাতে, সেই চেষ্টা আমাদের করা উচিত। ধন্যবাদ ইলিয়াস ভাই আপনাকে বাংলা বিষয়ে আসার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।